এখানে গিয়ে ভিডিও করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে 24 তারিখ শুক্রবার। আজকে আমার বিয়ের দিন সকালবেলাটা। আমাদের নিয়ম অনুসারে বিয়ের দিন সকালে মামার বাড়ি থেকে আইবুড়ো ভাত দেওয়া হয়, আর সেই অনুযায়ী সকাল সকাল স্নান করে মামার বাড়ি থেকে দেওয়া শাড়ি জিনিসপত্র পরে বসেছি আইবুড়ো ভাত খেতে। তার আগে মামিমা আমাকে একটু মালা গুনছি দিচ্ছে আর দিচ্ছে একটুখানি হলুদ বাটা। চলুন আগে ছোট ছোট রিচুয়ালস গুলো দেখে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। ছোট নেই, এটা করবো ব্যাকে হাসো, আমার দিকে তাকিয়ে হাসো সবাই। কি করবো এই সিস্টেম? 2 মিনিট বি লাগবে তো পরিষ্কার হয়ে না। আমার নান্দিমুখ আর গায়ে হলুদ দুটো হতে অনেক বাকি আছে। আগে গায়ে হলুদের রিচুয়ালসটা হয়ে গেলে তারপর নান্দিমুখের অনুষ্ঠান। টাইম ম্যানেজমেন্ট করার জন্য আগে রেডি হয়ে চলে গেছিলাম ফটোগ্রাফার দাদাকে নিয়ে কিছু ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে আমার বরের বাড়ির প্যান্ডেল। ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো নয়, কারণ এই সমস্ত ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া। যে দাদা আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ করেছেন সেই দাদাই আবার ওখানে গিয়ে প্যান্ডেলের কাজ করেছেন, মানে দুটো বাড়িতেই একই লোক কাজ করেছেন। প্যান্ডেলের কাজটা এখনও টুকিটাকি বাকি রয়েছে, কারণ কালকে এদের বাড়ির রাত্রে বৌভাতের অনুষ্ঠান। সকালের দিকটাতে আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে গেছে বেশ কয়েকজন। আমার মামার ঘরের ভাই, নিজের বোন, কয়েকজন কাকা, মামা আর আরো কয়েকজন রিলেটিভস মিলে গেছিল ওনাদের বাড়ি। ভিডিও করার কথা আমি বলিনি, তবে দেখছি আমার ভাই আর বোন গিয়েছিল, ওরা গিয়ে টুকটাক ভিডিও করে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। তারপর আমায় বলছে, দিদি তোর ব্লগে এগুলো এডিট করে জুড়ে দিস। আমাদের বাড়িতে যে সমস্ত তত্ত্বগুলো আসবে ওগুলো একটা জায়গার ওপর এরম ভাবে রাখা ছিল, আর আমার বোন আর ভাই সেগুলোকেও ভিডিও করে আমাকে তুলে এনে দেখাচ্ছে। আমাদের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে যাওয়া হয় তেমন কোনো তত্ত্ব নিয়ে যাওয়া হয়নি, শুধু নিয়ে যাওয়া হয়েছে ছেলের মায়ের শাড়ি, ক্ষীরের ঘটি আর ছেলের স্নানের সরঞ্জাম সমস্ত, আর ছেলে আর তার মায়ের টুকিটাকি আয়ুসাজ। এই যে পুচকি একজন সদস্য এসছে, এ কিন্তু দুই পক্ষের একজন বড় আত্মীয়। আমাদের বাড়ি থেকে যখন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেও তখন দাঁড়িয়েছে তত্ত্ব হিসেবে দেওয়ার জন্য। কাকাইয়ের বিয়েতে একটা বড় দায়িত্ব পেয়েছে ও। পরিচয় করিয়ে দিই, এই যে হলুদ শাড়ি পরা আমার বোন, তারপরে রয়েছে আমার মায়ের মামার ছেলে, বড়কে আমার মামা, তার পেছনে রয়েছে আমার মায়ের মামা, তার পেছনে রয়েছে মায়ের মেসো। গায়ে পারফিউম দিচ্ছেন আমার ও বাড়ির তরফ থেকে আমার এক বৌদি ভাই, আর চন্দন দিচ্ছেন আমার এক মাসিমণি, আর শাক বাজাচ্ছেন আমার এক বৌদি ভাই। এখন ফোন নিল আমার বড় দাদু ভাই, আর এবার রয়েছে আমার মায়ের সেজো মেসো, এবার রয়েছে আমার মায়ের ছোট মামার ছেলে। আর এখন যিনি এসছেন তিনি আমাদের বাড়ির তরফ থেকে গিয়েছিলেন নাপিত, আর এ তো আমার ছোট ভাই মানে তাতাই, আর ইনি আমার মেজো কাকু। এখন আমাদের বাড়ির লোকজন সবাই বসেছে ছেলেকে আশীর্বাদ করতে। চলুন আগে ওটা দেখে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে গল্প করতে। ও বাড়ি থেকে ছেলের হলুদ আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমি এদিকে ততটাই উতলা হচ্ছিলাম যে কখন আমি রেডি হব, কখন সাজতে বসবো, আর কখন আমার গায়ে হলুদ শেষ হবে। এদিকে আমার মেকআপ আর্টিস্ট তার দলবল নিয়ে এসে জিনিসপত্র নিয়ে এসে ওয়েট করছে যে আমি কখন ফ্রি হব আর আমাকে ওরা সাজতে বসাবে। মুশকিলটা হচ্ছে গায়ে হলুদ শুরু হয়েছে বিকেল 4টের সময়, জানেন। একদিকের আগে বিশাল গড়গড় করছিলাম, আবার একদিকে বিশাল টেনশনেও ছিলাম যে কখন এসব শেষ করে আমি সাজতে বসবো। কিন্তু বাকিদের আমি বোঝাবো কি করে? বাকিরা ভাবছে যে সাজতে বসলে কি এমন ব্যাপার
1-1.5 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, সমস্ত রিচুয়াল শেষ করে আর আমার মেকআপ আর্টিস্টের কাছ থেকে একটুখানি ক্ষমা চেয়ে সাজতে বসলাম সন্ধ্যে 5:30টার সময়। আর এই মাঝখানে আবার উঠে এসে অ্যাটেন্ড করলাম নান্দিমুখ। এখন আমার সাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি বসেছিলাম প্যান্ডেলে, তারপর গিয়ে আমাকে ওখান থেকে ডেকে আসলো কারা যেন, আমার অতটা ঠিক মনে নেই। বললো যে ছেলের বাড়ি থেকে সবাই এসে ওয়েট করছে, তুই ওখানে চল, তোকে আশীর্বাদ করার জন্য সবাই বসে আছে। তারপর আমার হাতে দেওয়া হলো একটা থালায় সাজানো অনেক কোটি পান। এটা ছিল একটা সবথেকে সুন্দর মুহূর্ত। নতুন বর চলে এসেছে আর তাকে ঘিরে সমস্ত শালীরা নাচানাচি করছে। বরকে ঘিরে এরা সবাই নাচানাচি করছে আর বেচারা বর তো লজ্জায় পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা বোধহয় আমাদের বাড়ি থেকে এক্সপেক্ট করেনি। এরপরে শুরু হলো 7 পাখি ঘোরা, শুভ দৃষ্টি আর মালা বদল, আর তারপর একবারে শেষে সিঁদুর দান। নামারে আস্তে আস্তে নামা, আস্তে আস্তে নামা, চোখের পলক আস্তে আস্তে ফেল, নামারে আস্তে আস্তে, স্লোল মোশনে খোল রে সুচি, খোল পাতাটা খোল, দিতে পারবে আস্তে আস্তে স্লোলি স্লোলি, একদম না এখানটা থেকে ভিডিওটা। ও বাবা, ওই আস্তে 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 এই মালাটা দিয়ে দাও না, এখানে দিতে বারণ করছে, এখানে দিতে না বলছে, এখানে থাকো আজকে চলো মালা নিয়ে যাই। হ্যাঁ ওখানে নিতে হয় মালাটা নিয়ে। শ্রী ফলম লম্ব মল্লম চ গৃহাণ পরমেশ্বরী, ওগুলো আস্তে আস্তে মল্লম নানা পুষ্প বিলোচিত পরমেশ্বরী। ওম সূত্রেণ গ্রন্থিতং মল্লং নানা পুষ্প বিনির্মিতং শ্রীফলং লম্ব মল্লং চ গৃহাণ পরমেশ্বরী। গুলো ধরে কর মালা ধরে কর, এক্সপার্ট সব বলে দিচ্ছে। এদিকে দেখো, ভিডিওর লাস্টে বেশ কয়েকটা ছবি রাখলাম।